নিয়ে গেছে, নিয়ে গেছে, আমাদের কাছে রেখে গেছে। কিছুক্ষণ পর সেটা বাধ্য হয়ে দিতে হবে। জোরে বলেন, আরো জোরে। মাটিতে যখন রেখে আসলাম, যতই মায়া করি না কেন, ওই মায়াটার এখানে কোনো দাম নাই, বাধ্য হয়ে কিন্তু কবরে দিতেই হয়। একদিন রাখি আর 5 দিন রাখি, দিতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন। এখন মাটিতে যখন রাখা হলো, মাটি ওনাকে পেয়ে বলে যে, কিরে আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে। নেকবান্দা, আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন করার জন্য প্রশ্নকারী আসলো, ওনারা প্রশ্ন করলেন, উনি উত্তর দিয়ে দিলেন। মাটি বলে যে, হ ঠিকই তো মনে করছি, আমিও যার। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ওই সম্মানটা আমাদের সবার নসিবে আল্লাহ দান করুন। আর একটু জোরে। এটা তো অনেক বড় একটা প্রাপ্য পাওয়া, চাওয়া। কি বলেন? মরণটা যদি সুন্দর হয় ইমানের সাথে, কবরটা যদি আলোকিত হয় ইমানের নূরে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, হতে পারে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই মিলে কি আওয়াজে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। দিল যাদের মন দিয়ে শুনছে কথা, তারা একবার বলেন মারহাবা। এবার নিতে আসবে কে? মাশাআল্লাহ, নিতে আসবে কে? ভাইয়া কি নিতে আসবে? হ্যাঁ, কি নিতে আসবে? কে নিতে আসবে? এবার আমি কি বললাম? এসে যখন আজরাইল দেখবে আমিও যার, এবার আজরাইল সেই বান্দাদের সামনে এসে বলে, খুশবু তো আমার মওলার পাওয়া যাচ্ছে রে তোর কাছ থেকে, তোর থেকে তো আমার মওলার খুশবু পাওয়া যাচ্ছে, প্রেমের খুশবু পাওয়া যাচ্ছে। আমিও যার, তুইও তো তার। আমরা তো আপনা আপন আপনকে কষ্ট দেয় না তো, আপন আপনকে ব্যথা দেয় না তো। দুনিয়ার আপনরা আপনকে ব্যথা দেয়, মওলার আপনরা আপনকে ব্যথা দেয় না। তুই তো আমি আপন। ওই দৃশ্যটাকে আল্লাহ তাআলা, যেটা সাধারণ মানুষ দেখে না, জানে না, শুনে না, ওই দৃশ্যটাকে আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরো জোরে বলেন।